ফারজানা সান্তানাকে থাপ্পড় দেওয়া কি উচিত হয়েছে? আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন ফারজানা সান্তানা নামক একজন মহিলা সে ইসলামকে ছোট করে কথা বলেছে। শুধু তাই নয়, সে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে কটূক্তি করেছে, আবু তো আদনান সাহেবকে নিয়ে কটূক্তি করেছে, রফিকুল ইসলাম মাদানী সাহেবকে নিয়ে কটূক্তি করেছে। শুধু তাই নয়, দেশের অন্যতম একজন আলেম শায়েখ আহমদুল্লাহ হাফিজাল্লাহকে নিয়ে সে কটূক্তি করেছে। শুধু তাই নয়, আসসুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে সে এমন মন্তব্য করেছে সেটা বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। শুধু এই দিয়ে সে ক্ষান্ত হয় নাই, সে ইসলামকে ছোট করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করেছে এবং শহীদ ওসমান হাদি যে প্রত্যেকটা মানুষের কলিজায় জায়গা করে নিয়েছিল তাকে আখ্যায়িত করেছে। শহীদ আবু সাইদকে নিয়ে সে কটূক্তি করেছে। এমন একজন পার্সন যে বাক স্বাধীনতার নামে প্রত্যেকটা সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মানী করেছে, তাকে আঘাত করা হয়েছে, তাকে থাপ্পড় দেওয়া হয়েছে। আমি তো বলতে চাই, যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার দায়িত্ব থাকতো তাহলে শুধু তাকে থাপ্পড় দিয়ে ক্ষান্ত হওয়া উচিত ছিল না, তাকে জুতা পিটা করার দরকার ছিল। যেহেতু বাংলাদেশের আইন সম্মান করতে হবে, তাকে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয় না। সে একজন নারী, তাকে আইনের আওতায় নেওয়া উচিত ছিল। যে কাজটা করেছে অবশ্যই সেটা অন্যায় করেছে, তবে সে যেই মানুষকে সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করেছে, ইসলামকে ছোট করেছে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আইনের উচিত ছিল। কিন্তু আইন কোনো পদক্ষেপ নেন নাই, তাকে সে যেভাবে ইচ্ছা সেভাবে অসম্মান করে গিয়েছে। এতটুকু আমরা বলতে চাই, যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানী করা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে এই সম্মানিত ব্যক্তিদের ভক্তরা যারা রয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে সে কটূক্তি করেছে, তারা তাদেরকে হাত দিয়ে আঘাত করা এটা হচ্ছে তাদের হাতের স্বাধীনতা, পা দিয়ে আঘাত করা এটা হচ্ছে তাদের পায়ের স্বাধীনতা। এজন্য অবশ্যই আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, অনুরোধ করতে চাই, এই মহিলা যে ইসলামকে ছোট করে কথা বলে, সম্মানিত ব্যক্তি যারা আছেন বাংলাদেশের ভিতরে অন্যতম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ, তাকে নিয়ে কটূক্তি করেছে, মিজানুর রহমান আজহারি হাফিজুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, মাদ্রাসার ছাত্রকে নিয়ে কটূক্তি করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং তার স্বামী সে বলেছে ডক্টর ইউনূস সরকার হচ্ছে অবৈধ সরকার, তারেক রহমান অবৈধ সরকার। এভাবে কথা বলে সে তো সরকারের বিরুদ্ধে চলে গেছে, দেশদ্রোহীর কাছে সে আওতাভুক্ত পড়ে যায়। এজন্য তারা এভাবে যারা মানুষকে অসম্মানিত করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি রাখছি। এবং প্রত্যেকটা মা বোনকে সম্মান করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। আমরা যারা পুরুষ আছি আমরা সতর্ক থাকবো, মা বোনদের উপর আমরা হাত তুলবো, এটা ইসলাম আমাদেরকে শিখায় না। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আইনিভাবে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করেন।